আমাদের রাজপথে মিছিল চলতেছে মালয়েশিয়া কলিংয়ে মালয়েশিয়া আসার জন্য। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। দেখেন তাহলে আর অবস্থা, মালয়েশিয়া আসার লেগে কি হালে রাজপথে মিছিল করতেছে। আইসো ভাতিদারা মালয়েশিয়া আইসো। দাবি মোদের একটাই, মালয়েশিয়া যেতে চাই। দাবি মোদের একটাই, মালয়েশিয়া যেতে চাই। মালয়েশিয়া আসলে মিছিল দিব তুল্লাকান লোক যে দাবি মোদের একটাই, বাংলাদেশে যেতে চাই, পেটে নাই খাবার। তাই যে উস্কানি দিছে না, ওই উস্কানি বাদ দিয়া বলে এই মিছিল দে। দাবি মোদের একটাই, আমার পয়সা ফেরত চাই, বুঝলো? তাহলে তাও বাঁচবো। আর মালয়েশিয়া আসলে মনে করতে ভিক্ষা করা লাগবে। মালয়েশিয়ার যে যেদিন থেকে মালয়েশিয়া আসার কথা শুনছি রে ভাই, সেদিন থেকে রাইতে ঘুম আসি নাই যে কখন মালয়েশিয়া যাব। মালয়েশিয়া আসার পরে এমন একটা প্যারায় পড়ছি রে ভাই, 1 মাস এখানে কাজ, 20 দিন এখানে কাজ, 2 মাস ওখানে কাজ, ঠিকভাবে কাজও হয় না রে ভাই। কাজ করতে আসছি, মালয়েশিয়া কাজ থাকলেও ভালো লাগে, কাজ করব, পুরুষ মানুষ, কাজ দেখে ভয় কি, কিন্তু কাজই থাকে না রে ভাই। এই টেনশনে আরও এখন ঘুম আসে না। তাহলে কন কিরম অশান্তি। তুরে লাগান কিছু আগাল পাগল পুগল আছে যে উস্কানি দিছে এজেন্টেরা। কিছু কিছু মনে করছে এজেন্ট আছে, 22 এজেন্ট, ওই এজেন্টে উস্কানি দিছে দিয়ে মিছিল বের করছে না। এই মিছিল মনে করছে পাশা দিয়ে ঢুকবে আর মুখ দিয়ে বাড়াবে, ঠিক আছে? মালয়েশিয়াতে একজনও অবৈধ প্রবাসী থাকবে না, এমনটাই জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ। তাই প্রতিদিন প্রতিটা সেক্টরে, প্রতিটা সাইডে ইমিগ্রেশন বিভাগ অভিযান দিচ্ছে। অভিযান দিয়ে বৈধ অবৈধ সবাইকে ধরে নিয়ে যায়। যারা মালয়েশিয়া আসতে চান তারা ভিডিওটা দেখবেন, মালয়েশিয়ার পরিস্থিতি কতটা ভয়ানক। যারা আছে তারাই জানে যে মালয়েশিয়ার কি অবস্থা, ঠিক আছে? পাগল মালয়েশিয়ার যে উস্কানি দিছে না যে এজেন্টগুলা, অসুখ ধৈরা তো বাইন্দা টেকা আদায় কর, এইসব আউল ফাউল ভিডিও বাদ দে। আর মালয়েশিয়া মানে তো তোর বাপের দেশ, তো তুই বললু আর মালয়েশিয়া এসে কাম খুঁজে নিলু। আর দাবি মোদের একটাই, মালয়েশিয়া যেতে চাই, এটা পাশা দিয়ে ঢুকতেনি। আর হচ্ছে মালয়েশিয়া তোর বাপ থাকে তো আসবো, আর অমনি তোর হচ্ছে কাম নিজে খুঁজে নিলু, এটা বাংলাদেশ পাসু। মালয়েশিয়া কোনোদিন আসে না ভাই। রাস্তা মহিলা ভিক্ষা করলেও 1 টাকা পানি, একটা পানির বোতল কি একটা খাবার কিনে দেবো শীতলে, এসব পাগলে আইসেক মালয়েশিয়া। তোর টাকা আসবো কি আমার বাপের টাকা আসবো ভালো এজেন্ট ধরে, ভালো কোম্পানি থেকে এজেন্ট বিশালে। যে দাবি মোদের একটাই, মালয়েশিয়া যেতে চাই, এই স্লোগান না আসলে মালয়েশিয়া আসলে হারা যাবে তোর এলাকান পাগলের, ঠিক আছে? মালয়েশিয়ার যে অবস্থা, যারা 24-এর কলিং, 22-এর কলিং, 23-এর কলিং ছিল, যে কলিংটা ভয়ানক কলিং, এই কলিং এখনো ওই কলিংয়ের লোক এখনো কাম পায়নি, এখনো রাস্তা ঘুরে খাবার বেগরে। আর ভাই আপনার কাছে একটাই অনুরোধ, যারা পুরাতন প্রবাসী, এইসব লোকদের মালয়েশিয়া আসে না, খাওয়া বেগরে মরে গেল, একটা খাবার কিনে দিবেন না এবং কি 1 বোতল পানি দিবেন না, এইসব পাগলের, বুঝছেন?